একটা ডিম ভাজো আমার জন্য, পেঁয়াজ দিও। আমার মনে হয় আমার জন্য কেউ 1 পা গেলে আমি তার জন্য 10 পা এগিয়ে দিই, কিছু করি। মানে আমার তার প্রতি এত পরিমাণ ভালোবাসা জন্মায়, কি আর বলবো। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের সামনে। তোমরা আমাকে ফলো করে পাশেই থেকো। আজকে আমার ভাবি সাহেব আমার বাসায় আসছে, যার জন্য আমি অনেক কিছু রান্না করব। যেহেতু সে আমার জন্য পেঁয়াজি বানিয়ে নিয়ে আসছে, তো তার জন্য আমি একটু চিকেন ফ্রাই করব আর ছোলা রান্না করব। ছোলা মানে হচ্ছে যে ছোলা বুট, তোমরা যেটা বলো, রোজার সময় যেটা খায় আর কি। তো আমার বাসায় অনেকদিন ধরে ছোলা বুট ছিল আসলে, বাসায় এত পরিমাণে সব কাজ করতে হয়, যার কারণে নিজে কিছু করে খাবো তাই ইচ্ছেই হয় না। যার জন্য কেউ আসলে মনে হয় যেন তার জন্য সব করি, কেননা আমি তার বাসায় গেলে সে অস্থির হয়ে যায়, কি খাওয়াবে কি করবে। তো আমি কেননা তার জন্য করবো, যে আমার জন্য করবে আমি গাই দেবো, 10 পদ বেশি করবো দরকার পড়লে। আমার এইটা মনে মনে ধারণা। আর আমি হচ্ছি মানুষের ভালোবাসা পেলে তার জন্য আমার অনেক ভালোবাসা জন্মায়, কেননা আমি আমার মনটা খুব নরম। আমার কেন জানো সবাইকে খুব কাছের মনে হয়, অবশ্য বাসও বেশি খাই এই জন্য। যাই হোক, তোমরা আমার মতো এরকম আছো কিনা কেউ অবশ্যই জানাবা। তো আমি এখানে সবকিছু রেডি করে নিচ্ছিলাম আগে যাতে ভাবি আসলে তার সাথে একটু গল্প করতে পারি, আর আমার এগুলা যাতে তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু অনেক রাত হয়ে গেছিল। আসলে ভাবি আসবে আমার মনে ছিল, কিন্তু এত পরিমাণ ক্লান্ত ছিলাম, বিকেলে একটু ঘুমাই গেছিলাম, যার কারণে এগুলো গুছিয়ে রাখা হয় না। তারপরও কোনো প্রবলেম নাই, যেহেতু রাতটা এখন অনেক বড়, তাই জন্য আমাদের সময় কাটানো গেছে। আসলে বলে না, মানুষের মন কোনো কিছুতে জোগাড় করা যায় না। তো ওনার অবস্থা হয়েছে সেরকম। শেষে দেখেন তারে আমি এত পথ করে দিছি, তারপরও আমাদের সে ডিম ভাইজা খাওয়ানোর জন্য গান শোনায়, বুঝো ঠেলা। তো সেই গানটা তোমরা শেষে শুনো। আর এখানে এমন একটা অবস্থা হয়েছিল, আমি এখানে প্রথমবার না, আমি এখানে অনেকবার এই যে কি বলে ভুট্টা এগুলা দিয়ে পপকর্ন ভাজছি, কিন্তু এমন একটা সময় হয় জানো না, মানুষের সামনে যদি কিছু করতে হয় না, সেই জিনিসটাই আমার খারাপ হয়ে যায়। আমি যদি কারোর সামনে কিছু কইরা দেখাইতে চাই যে দেখেন এই জিনিসটা আমি খুব ভালো পারি, তখনই আমার জিনিসটা অনেক নষ্ট হয়ে যাবে, খারাপ হবে। তো ওই দিন আমার ভুট্টা পপকর্নের অবস্থা হয়েছে সেম কাহিনী। আমি ভাবির জন্য অনেক সুন্দর করে পপকর্ন ভাজতে চাইছিলাম, মিষ্টি মিষ্টি করে। আর সেই সময় আমার ওই ক্যারামেলটা পুইরা একেবারে কি একটা অবস্থা হয়েছে, পুরোটাই ফেলাই দেওয়া লাগছে। যাই হোক, বাকিগুলো দিয়ে আমরা নাস্তা টাস্তা করে নিয়েছিলাম বাইরে থেকে। পরে মুড়ি ছিল না, মুড়ি কিনে আনলাম। এখানে আমার মোটামুটি অলমোস্ট সবকিছুই রান্নাবান্না শেষ হয়ে গেছিলো। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে শেষে আমি কিছু কিছু ফুটার ছিল অল্প কয়টা, ওইগুলো কিছু কিছু ফুটতেছিল, কারণ মানে আগেরগুলো সব তো ফুটে গেছে, প্রথম যেগুলো দিছিলাম। তারপরে অল্প কয়টা ছিল সেগুলো দিছি, আর শেষগুলোই খাওয়া গেছে, আগেরগুলো সব ফালাই দেওয়া লাগছে। তারপর এই যে আমি আবার খাবারটা একটু ডেকোরেশন করে নিচ্ছিলাম। ভাবি আমার জন্য ওই পেঁয়াজগুলো বানিয়ে নিয়ে আসছিল, তারপর আমি সব খাবারগুলো রেডি করছি। আর এরকম আমাদের ব্লগ দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। সেকেন্ড ভাবির বাসা পার্টি দিছি, সেটাও থাকবে। আর এখানে ভাবির গানটা আপনারা শুনে নেন, আর আমার পাশেই থাকবেন। আর ভাবির গান দিয়েই শেষ করলাম আজকের ব্লগ। আল্লাহ হাফেজ। একটা ডিম ভাজো আমার জন্য, পেঁয়াজ দিও, মরিচ দিও, লবণ দিও সামান্য, এক ডিম ভাজো আমার জন্য।